সাপে কাটার পর বাচ্চা মারা গেছে, তেল মেখে লবণ লাগিয়ে জীবিত করার চেষ্টা চলছে। হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার জন্য মুসলিম হওয়ার পরেও তারা ভিড় করছে একটুখানি দেখবে যে কিভাবে মানুষটা জীবিত হয়, ফিরে আসবে। এই চিন্তা করাটাই একটা শিরকি চিন্তা। ইদানিং ধোঁকাবাজি এমন আকার ধারণ করেছে, দেখতে পাচ্ছি পানিতে ডুবে মারা যাওয়ার পর বাচ্চার গায়ে তেল মেখে লবণ লাগিয়ে জীবিত করার চেষ্টা চলছে। সাপে কাটার পর দুধ ঢেলে কড়াই এনে হাজির করে বাচ্চাকে জীবিত করার চেষ্টা চলছে। আসলে এই সংবাদটি আমরা ইদানিং দেখছি। এই কয়েক দিনের ভিতরেই এই জাতীয় দুইটা ঘটনা ঘটে গেছে। একটা হচ্ছে পাবনায়, আর ইদানিং দেখছি আরো একটি ঘটনা এমন ঘটেছে, সাপে কাটার পর ওই বাচ্চার শরীরে সাপে কেটেছে, বাচ্চা মারা গেছে, তাকে কবরস্থ করা হয়েছে। কবর দেওয়ার পরও কিছু লোক তাদের মনের ধারণা যে সে বেঁচে আছে, উজা কবিরাজ ডেকে এনেছে। এই উজা কবিরাজ মিলে কলসে কলসে দুধগুলো সেখানে ঢালা হয়েছে এবং একটা কলা গাছ কবরের উপরে পুঁতি দিয়ে 7টি করার মধ্য থেকে 5টি করা ওইখানে রাখা হয়েছে। এবং ধোঁকাবাজি কিভাবে হয় দেখুন। 5টি করা রেখে বলা হচ্ছে যে আর 2টা করা বাকি আছে, এটা খুঁজে আনতে হবে। এই খুঁজে আনতে গেলে একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে। সেখান থেকে টাকা নিয়ে করাও শেষ, আর টাকা নিয়ে উধাও হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার জন্য মুসলিম হওয়ার পরেও তারা ভিড় করছে। হাজার হাজার মানুষ একটুখানি দেখবে যে কিভাবে মানুষটা জীবিত হয়। আহারে মুসলিম, এখনো আমাদের ভিতরে বিশ্বাসটুকু নাই হায়াত আর মৌত আল্লাহর হাতে। গোটা জমিন মিলেও আপনাকে মৃত্যু দিতে পারে না যদি আল্লাহ রাব্বুল আলামিন লিখে না রাখেন। ইযা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা মুহূর্ত আগেও কেউ আপনাকে মৃত্যু দিতে পারবে না। সারা দুনিয়া মিললেও আপনার মৃত্যু হবে। আল্লাহ তাআলা যখন লিখে রেখেছেন তখনই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনি মরে গেছেন, বাঁচার কোনো উপায় নেই। মরে যাওয়ার পরে কেউ আর জীবিত হয় না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনি যদি পাথরের ভিতরে থাকেন, লোহার ভিতরে অবস্থান করেন, গুহার ভিতরে নিজেকে যদি আটকেও রাখেন, এমন প্রাচীর, এমন দেওয়াল, এমন কাঁচ আপনি ফিট করলেন যে সামান্য একটু বাতাস সেদিক দিয়ে ঢুকতে পারে না, তারপরও আপনি দেখবেন নির্দিষ্ট সময় যখন আসছে গ্লাস ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, মৃত্যুবরণ আপনাকে করতেই হবে। এই মৃত্যুকে কেউ আটকাতে পারে না। পৃথিবীর ধ্রুব সত্য এটি। সত্যকে যদি আপনি কয়েকটা ক্যাটাগরিতে দাঁড় করান, ধ্রুব সত্য হচ্ছে মৃত্যু। মৃত্যুবরণ আপনাকে করা লাগবে। নির্দিষ্ট সময় যখন আসবে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। এই জন্য আমরা সাপে কাটলে অথবা অন্য কোনো ভাবে মৃত্যুবরণ করার পরে ফিরে আসবে, এই চিন্তা করাটাই একটা শিরকি চিন্তা। আপনি মনে করতেছেন এই পিশাচ, এই উজা অথবা এই কবিরাজ আপনার এই বাচ্চাকে হায়াত দিয়ে দিবে। হায়াত এবং মৌতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শিরকটা এত মারাত্মক, আসগর এত মারাত্মক, আকফা মিন দাবিবিন নাম। অন্ধকার এক রাত্রিতে, ফি লাইলাতিন যালমা, গুটগুটে অন্ধকার অমাবস্যার রাত্রিতে, একটা কালো অন্ধকার আচ্ছন্ন পাহাড়ের ভিতরে একটা কালো পিপিলিকা যদি বসে থাকে,
এর উপরে পা দেওয়া যেমন সহজ, শিরকের ভিতরে পা দেওয়া এর চাইতে বেশি সহজ। এই জন্য শিরকের ভিতরে প্রতিনিয়ত মানুষ পড়ে যাচ্ছে। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যাবতীয় শিরকের ভয়াবহতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, এটা শিরকের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য কোন মানুষ মৃত্যুবরণ করলে জীবিত হতে পারে না। এই আকীদা পরিষ্কার করে। যে পরিবারের সন্তান চলে যাচ্ছে, যারা হারিয়ে ফেলছেন, তাদের জন্য সমবেদনা সব সময়। সবর ইখতিয়ার করা ছাড়া এই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন। আমরা সবর করব, আল্লাহর ব্যাপারে এমন কিছু বলবো না যেটাতে আল্লাহ রাগান্বিত হবেন, এমন কোন কাজ করব না যেটাতে আল্লাহ রাগান্বিত হবেন। এই কাজগুলো হচ্ছে ওই কাজ যে কাজগুলোতে আল্লাহ তাআলা রাগান্বিত হন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।